এই টোনার একবার অবশ্যই তোমাদের ব্যবহার করতে হবে। তোমরা কি জানো এত টাকা খরচ করে বাজার থেকে যে টোনার কিনে নিয়ে আসো আসলে সেগুলো তেমন একটা কাজে আসে না। তোমাদের হাতের কাছেই থাকা সামান্য কিছু উপাদান দিয়ে এই ধরনের রাইস টোনার এবং কিউকাম্বার টোনার তৈরি করে নিতে পারো তোমরা। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল ভিডিওতে। কিভাবে আজকে আমি রাইস টোনারটি তৈরি করলাম দেখে নেওয়া যাক। আমি এখানে একটা বলের মধ্যে সামান্য পরিমাণ চাল ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই চালটা ভিজানোর আগে ধুয়ে নেবেন। পুরো এক রাতের জন্য আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখন একটি ব্লেন্ডারের মধ্যে ভিজানো চাল আর পানিটা একভাবে ঢেলে দিতে হবে। এখন ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা শেষ হয়ে গেলে ছোট্ট একটা ছাঁকনি কিংবা কাপড়ের সাহায্যে ছেঁকে নিতে পারেন। ছাঁকা হয়ে গেলে অবশ্যই এটাকে ফেলে দিতে হবে, কিংবা স্ক্রাবার হিসাবেও কিন্তু চালের থেকে যা দানাগুলো ব্যবহার করতে পারেন। এখানে যতটা বের হয়েছে এই চালের পানিটা, ঠিক তার অর্ধেকটা এখানে অ্যাড করে দিতে হবে গোলাপ জল। সাথে অ্যাড করে দিতে হবে 1 থেকে 1.5 টেবিল চামচের মতো গ্লিসারিন। অ্যাড করতে হবে 2টি ভিটামিন ই ক্যাপসুল। ভালো করে 3টি উপাদান মিক্স করে নিতে হবে এবং এটি কিন্তু আপনাকে অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করতে হবে। আর এটি ব্যবহার করতে পারবেন 15 দিনের মতো। এরপরে কিন্তু আপনাকে চেঞ্জ করে আবার নতুন করে তৈরি করে ব্যবহার করতে হবে। আপনারা চাইলে এই টোনারগুলো 2বার করে ব্যবহার করতে পারেন। এতে করে আপনার স্কিনের ওপেন পোরসের সমস্যা দূর করবে, দাগ-ছোপ দূর করবে এবং স্কিনটা কিন্তু ফর্সা এবং গ্লোয়িং করবে। অবশ্যই ব্যবহারের আগে বোতলটাকে একটু ঝাঁকিয়ে নিতে হবে। আমার হাতের কাছে থাকা এই জারটি দিয়ে কিন্তু আমি দেখিয়েছি। তোমরা ছোট ছোট জার বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলোর মধ্যে ভরে তারপরে কিন্তু ব্যবহার করতে পারবে। চলো দেখে নেওয়া যাক কিউকাম্বারটা দিয়ে আমি কিভাবে টোনারটা তৈরি করলাম। কিউকাম্বারটা ভালো করে এখানে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা কিন্তু চাইলে খোসাটাকে ছাড়িয়ে নিতে পারো, কিন্তু আমি আজকে টোনার তৈরি করার জন্য খোসাটাকে ছাড়াবো না। এইভাবে ভালো করে ধুয়ে ছোট ছোট পিসেস করে আমি কেটে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করার জন্য, যে যতটুকু পরিমাণে তৈরি করবে সে ততটুকু পরিমাণে একটু পানি অ্যাড করে নেবে। এমন একটা ছোট বাটির মধ্যে আমি একটা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি। যখনই এই সিরামগুলো ব্যবহার করবে অবশ্যই টোনার করার পরে 5 মিনিট রেখে দিতে হবে শুকানোর জন্য। এরপরে কিন্তু দেখতে পারবে স্কিনটা এতটা গ্লো চলে আসবে। এটা যদি তোমরা প্রতিদিন ব্যবহার করো, নামি দামি ব্র্যান্ডের টোনারও কিন্তু হার মানবে তোমার হাতে বানানো এই টোনারটার কাছে। এখন আমি এটাকে গোলাপ জল অ্যাড করে দিব। গোলাপ জল এটার অর্ধেকটা অ্যাড করে দিতে হবে এবং সামান্য অ্যালোভেরার জেল আমি এখানে অ্যাড করে দিই। সাথে এখন অ্যাড করে দিব অলিভ অয়েল। অলিভ অয়েল 1 চামচ পরিমাণ অ্যাড করে দিতে হবে। বাস, তৈরি হয়ে গেল আজকের কিউকাম্বার টোনারটি। এই টোনারটি কিন্তু আপনার নামি দামি ব্র্যান্ডের চাইতে কম হবে না, অথচ আপনি কিন্তু সামান্য পরিমাণ কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেললেন। আর বাজার থেকে কিনতে গেলে কিন্তু আপনাকে 1000 টাকার উপরে গুনতে হবে। তো বন্ধুরা, এই টোনারটি আপনার স্কিনকে ব্রাইটনেস করবে, পোরসের প্রবলেম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবে। বন্ধুরা, তোমাদের একটি লাইক, একটি শেয়ার এবং একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। বন্ধুরা, আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।